5 নম্বরের প্রত্যেকটি অঙ্ক যদি আমরা একটু ভালো করে বিশ্লেষণ করি তাহলে দেখতে পাবো এই যে যোজকীয় রাশিগুলো যে আছে এই যোজকীয় রাশিগুলার একটি অংশকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায়। এই যোগজীয় রাশিগুলোর একটি অংশকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায়। আমরা উদাহরণস্বরূপ দেখতে পারি, আমরা যদি 5 নম্বর অঙ্কটি লক্ষ্য করি, 5 নম্বর অঙ্কটি হচ্ছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স। আমরা যদি tan ইনভার্স এক্সকে অন্তরীকরণ করি যে dx tan ইনভার্স এক্স, আর tan ইনভার্স এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। tan ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই যে tan ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কি পাওয়া যায় 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এই যে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, অর্থাৎ tan ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে এই যোজকীয় রাশিটির অপর অংশটি কি পাওয়া যায়। ঠিক একই রকম 2 নম্বর প্রশ্নটি আমরা যদি লক্ষ্য করি, 2 নম্বর প্রশ্নটিতে আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার tan ইনভার্স এক্স প্লাস 3। আমরা যদি dx এই যে tan ইনভার্স এক্স প্লাস 3, tan ইনভার্স এক্স প্লাস 3 এই অংশটিকে কী করি অন্তরীকরণ করি। এই যে tan ইনভার্স এক্সের অন্তরীকরণ কি 1 ডিভাইড বাই 1 প্লাস কত এক্স স্কোয়ার, আর 3-র অন্তরীকরণ হচ্ছে 0, অর্থাৎ এই অংশটিকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে এই রাশিটির অপর অংশ 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার কি পাওয়া যায়। ঠিক একই রকম 3 নম্বর প্রশ্নটি যদি আমরা লক্ষ্য করি, 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন ইনভার্স এক্স নিচে হচ্ছে রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার ডিএক্স। আর আমরা জানি dx সাইন ইনভার্স এক্স, অর্থাৎ সাইন ইনভার্স এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। সাইন ইনভার্স এক্স এর অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স স্কোয়ার। ঠিক এরপরে 4 নম্বর অঙ্কটি হচ্ছে এই যে এই প্রশ্নটিতে কি এই যে সাইন ইনভার্স এক্সকে যদি আমরা অন্তরীকরণ করি তাহলে কি এই রাশিটির অপর অংশ 1 ডিভাইডেড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার কি পাওয়া যায়। এর পরের অঙ্কটি হচ্ছে 4 নম্বর সাইন ইনভার্স এক্স। সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কি পাওয়া যাবে, সাইন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে পাওয়া যাবে 1 ডিভাইড বাই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার, যেটি হচ্ছে এই যে নিচের অংশটি। অর্থাৎ প্রত্যেকটি অঙ্ক যে 5 নম্বরের প্রত্যেকটি অঙ্কতেই যে যোজকীয় রাশিটি আছে এই রাশিটির একটি অংশকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায়। তো এই ধরনের অঙ্ক সলভ করার ক্ষেত্রে আমাদের একটি কাজ করতে হবে, সেটি হচ্ছে যাকে অন্তরীকরণ করলে যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যাবে, আমি লিখে দিচ্ছি যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় সেই অংশটিকে জেড ধরতে হবে। সেই অংশটিকে কি ধরতে হবে, জেড ধরতে হবে। জেড অথবা আমরা টিও ধরতে পারি, কি ধরতে পারি টি, জেড অথবা টি ধরতে হবে। কি ধরতে হবে, জেড অথবা টি। অর্থাৎ যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় সেই অংশটিকে কি ধরতে হবে, জেড অথবা টি ধরতে হবে। আমি আরেকবার বলতেছি, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় সেই অংশটিকে টি অথবা জেড ধরতে হবে। যেমন আমরা যদি 1 নম্বর প্রশ্নটি লক্ষ্য করি, 1 নম্বর প্রশ্নটিতে কি আছে ইন্টিগ্রেশন dx ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার tan ইনভার্স এক্স। আমরা যদি এই যে tan ইনভার্স এক্সকে অন্তরীকরণ করি, tan ইনভার্স এক্সকে অন্তরীকরণ করি তাহলে কি পাওয়া যাবে 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, যেটি হচ্ছে অপর অংশটি। তাহলে কি করব, কাকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায়, tan ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায়। কাকে, tan ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায়, এই জন্য আমরা tan ইনভার্সকে টি অথবা জেড ধরবো। কাকে, এই যে tan ইনভার্স এক্সকে কি ধরবো, টি অথবা জেড ধরবো। আমি আরেকবার বলতেছি, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় সেই অংশটিকে জেড অথবা টি ধরবো। যেমন এখানে এই যে tan ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে এই যে এই অংশটি 1 ডিভাইডেড 1 প্লাস এক্স স্কোয়ার এই অংশটি পাওয়া যায়, এই জন্য আমরা tan ইনভার্স এক্সকে জেড অথবা টি ধরবো। আমি আরেকবার বলতেছি, যে অংশটিকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায় সেই অংশটিকে
জেড অথবা টি ধরতে হবে। যেমন এখানে টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে অপর অংশটি পাওয়া যায়, এই জন্য আমরা টেন ইনভার্স এক্সকে টি অথবা জেড ধরে নিব। যে পাশের 1 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিজেড ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার টেন ইনভার্স এক্স। আমরা টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলেই এই অংশটি পাওয়া যায়, টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলেই এই অংশটি পাওয়া যায়। এই জন্য আমরা টেন ইনভার্স এক্সকে টি অথবা জেড ধরি টেন ইনভার্স এক্স ইকুয়াল টি। এখন উভয় পাশে অন্তরীকরণ করব। এই যে বাম পাশে এক্সের সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে টি এর সাপেক্ষে অন্তরীকরণ। তাহলে টেন ইনভার্স এক্সকে অন্তরীকরণ করলে কী পাওয়া যায়, 1 ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এইদিকে কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্সের সাপেক্ষে, তাহলে ডিএক্স ইকুয়াল এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে অর্থাৎ ডিটি। অর্থাৎ এই অংশটিকে আমরা এইভাবে লিখতে পারি ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার ইকুয়াল কত, ডিটি। তাহলে ইন্টিগ্রেশন এখানে এক্স, সরি বন্ধুরা এখানে ডিজেড না, এটা হচ্ছে ডিএক্স, এটা হচ্ছে কি ডিএক্স। তাহলে ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এটার পরিবর্তে আমরা কি লিখতে পারবো, ডিটি। এই যে ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এর পরিবর্তে কি লেখা যাবে, ডিটি। এই যে এইটুকু অংশের পরিবর্তে ডিটি। আর কি থাকে, 1 ডিভাইডেড বাই এই যে টেন ইনভার্স এক্স, এর পরিবর্তে কি লেখা যাবে, টি। এখন আমরা একটা সূত্র জানি, সূত্রটি হচ্ছে ইন্টিগ্রেশন এই যে হর এবং হরের অন্তরীকরণ যদি কথা থাকে লবে থাকে, অর্থাৎ হর প্রাইম, এই যে হরের অন্তরীকরণ যদি লবে থাকে, হরের অন্তরীকরণ যদি কথা থাকে লবে থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো, লন হর। হরের অন্তরীকরণ যদি কথা থাকে লবে থাকে, তাহলে আমরা কি লিখতে পারবো, লন হর। আমি আরেকবার বলতেছি, এই যে হরের অন্তরীকরণ যদি কথা থাকে লবে থাকে, তাহলে আমরা লিখতে পারবো লন হর। যেমন ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার, এক্স স্কোয়ারের অন্তরীকরণ কি, এক্স স্কোয়ারের অন্তরীকরণ হচ্ছে 2x। এই যে এক্স স্কোয়ারের অন্তরীকরণ কোথায় আছে, এক্স স্কোয়ারের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে। এক্স স্কোয়ারের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, লন হর, হর কত, এক্স স্কোয়ার। ঠিক একই রকমভাবে ইন্টিগ্রেশন এক্স এবং এক্সের অন্তরীকরণ কি 1, এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 আর হচ্ছে ডিএক্স। তাহলে আমরা কি লিখতে পারবো, লন হর, হর কত, এক্স। আর এখানে কার সাপেক্ষে ইন্টিগ্রেশন, টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন। যেহেতু টি এর সাপেক্ষে ইন্টিগ্রেশন, তাহলে এই যে টি এর অন্তরীকরণ কি, টি এর অন্তরীকরণ হবে কত, 1, অর্থাৎ হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে। তাহলে আমরা কি লিখতে পারবো, লন হর, লন হর, হর কত, টি। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কি নিতে হবে, কনস্ট্যান্ট সি নিতে হবে, লন। আর টি এর মান কত, টি এর মান হচ্ছে টেন ইনভার্স এক্স, টি এর মান হচ্ছে টেন ইনভার্স এক্স। তাহলে আমরা টি এর পরিবর্তে লিখতে পারবো টেন ইনভার্স এক্স প্লাস কত, সি। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। এর পরের প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার টেন ইনভার্স এক্স প্লাস 3। আমরা যদি টেন ইনভার্স এক্স প্লাস 3 এই অংশটিকে অন্তরীকরণ করি, তাহলে এই অংশটি পাওয়া যাবে। তাহলে আমরা টেন ইনভার্স এক্স প্লাস 3কে কী ধরবো, টি ধরবো। যে ধরি টেন ইনভার্স এক্স প্লাস 3 ইকুয়াল কত, টি। এখন যদি টেন ইনভার্স এক্স প্লাস 3কে অন্তরীকরণ করি, তাহলে কী পাওয়া যাবে, টেন ইনভার্স এক্সের অন্তরীকরণ হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 প্লাস কত, এক্স স্কোয়ার। কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম, এক্সের সাপেক্ষে, অর্থাৎ ডিএক্স দিতে হবে। এখন এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ, টি এর সাপেক্ষে, অর্থাৎ ডিটি। আর আমরা জানি যে কোনো ধ্রুবক সংখ্যার অন্তরীকরণ কি, 0। এখন আমরা এই অংশটিকে এইভাবে লিখতে পারবো, ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস কত, এক্স স্কোয়ার ইকুয়াল কত, ডিটি। এখন যদি আমরা মান বসাই, ইন্টিগ্রেশন ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, ডিএক্স ডিভাইডেড বাই 1 প্লাস এক্স স্কোয়ার, এর পরিবর্তে কী লেখা যাবে, ডিটি লেখা যাবে। আর 1 ডিভাইডেড বাই কী লেখা যায়, যে রুট ওভার টেন ইনভার্স এক্স প্লাস 3, এর পরিবর্তে কী লেখা যাবে, টেন ইনভার্স এক্স প্লাস 3, এর পরিবর্তে টি লেখা যাবে। আমরা আরেকটি সূত্র নিয়ে আলোচনা করি, সেটি হচ্ছে যদি এরকম হয়, এই যে ইন্টিগ্রেশন হরে যে সংখ্যাটি থাকবে তার উপর রুট, হরে যে সংখ্যাটি থাকবে তার উপর কি, রুট। আর এই যে হরের অন্তরীকরণ কোথা থাকবে, লবে থাকবে, ডিএক্স। তাহলে কি লেখা যাবে, তাহলে লেখা যাবে এই যে হরে যে সংখ্যাটি থাকবে তার উপর কী থাকবে, রুট থাকবে। এই যে রুট ওভার হর, রুট ওভার হর যদি থাকে, আর এই হরের অন্তরীকরণ কোথায় আছে, লবে আছে,
তাহলে আমরা লিখতে পারবো টু, শুধু টু নিব এবং হরে যেই সংখ্যাটি আছে কি আছে রুট ওভার কত হর। যেমন ইন্টিগ্রেশন এই যে √x², হরে যে সংখ্যাটি আছে তার উপরে কি আছে রুট আছে, আর x² অন্তরীকরণ হচ্ছে 2x, এটা যদি আমার কথা থাকে লবে থাকে তাহলে আমরা কি লিখব এই যে √x², এর অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, তাহলে আমরা লিখতে পারবো 2 কত x²। আমরা আরেকটি উদাহরণ লক্ষ্য করি, ইন্টিগ্রেশন √x³ অর্থাৎ হরে যে সংখ্যাটি আছে তার উপরে কি আছে রুট আছে, তার উপরে কি আছে রুট আছে, আর x³ অন্তরীকরণ হচ্ছে 3x², কোথায় আছে লবে আছে আর dx, তাহলে আমরা কি লিখতে পারবো 2 কত x³। ঠিক এইখানে যেমনটি আছে এই যে কত আছে t আছে, কত t, আর এই t এর অন্তরীকরণ কোথায় আছে লবে আছে, t এর অন্তরীকরণ কোথায় আছে লবে, t এর অন্তরীকরণ কত 1, তাহলে আমরা লিখতে পারবো 2 কত t। আর ইন্টিগ্রেশনের কাজ শেষ হলে অবশ্যই একটি কনস্ট্যান্ট c নিতে হবে। এখন 2 t এর মান কত, t এর মান হচ্ছে tan−1x প্লাস কত 3, আর প্লাস কি কনস্ট্যান্ট c। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর। 3 নম্বর প্রশ্নটি হচ্ছে ইন্টিগ্রেশন sin−1x /√1 - x² dx। আমরা যদি sin−1x কে অন্তরীকরণ করি তাহলে অপর অংশটি পাওয়া যাবে, এই জন্য আমরা sin−1x কি ধরলাম t ধরলাম। এখন এই উভয় পাশে অন্তরীকরণ করি, বাম পাশে x এর সাপেক্ষে অন্তরীকরণ এবং ডান পাশে t এর সাপেক্ষে অন্তরীকরণ। এখন sin−1x এর অন্তরীকরণ হচ্ছে 1/√1 - x², কার সাপেক্ষে অন্তরীকরণ করলাম x এর সাপেক্ষে অর্থাৎ dx, আর এই পাশে কার সাপেক্ষে অন্তরীকরণ t এর সাপেক্ষে অর্থাৎ dt। এই অংশটিকে আমরা লিখতে পারবো dx /√1 কত 1 - কত x², এই পাশে কি dt। তাহলে এখন dx /√1 - x² এর পরিবর্তে কি লেখা যাবে dt লেখা যাবে, যেমন এখানে যেমনটি আছে এই যে dx /√1 - x², এই যে এই অংশটির পরিবর্তে dx /√1 - x² এর পরিবর্তে কি লেখা যাবে dt লেখা যাবে, এই যে এটুকু অংশের পরিবর্তে কি dt। আর sin−1x এর পরিবর্তে কি লেখা যায় t লেখা যায়। আর এখন আমরা একটা সূত্র জানি ইন্টিগ্রেশনের, সেটি হচ্ছে ইন্টিগ্রেশন x⁴n dx, ইন্টিগ্রেশন x⁴n dx সমান কি লেখা যাবে x পাওয়ার এই যে x এর উপরে যে পাওয়ার n আছে তার সাথে কি 1 যোগ হবে অর্থাৎ n প্লাস কত 1, আর এই পাওয়ারটি দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে অর্থাৎ ভাগ n প্লাস কত 1। তাহলে t এর সাপেক্ষে কি পাওয়ার কত আছে 1 আছে, তাহলে কি হবে t এর উপরে 1 প্লাস কত 1, এবং এই পাওয়ারটি দিয়ে কি দিতে হবে ভাগ দিতে হবে 1 প্লাস কত 1, এবং অবশ্যই একটি কি কনস্ট্যান্ট c নিতে হবে। তাহলে কি হয় উপরে 1 + 1 2 অর্থাৎ 2, আর নিচে 1 + 1 কত 2 প্লাস কত c। এখন কি লেখা যাবে আমরা 1/2 লিখতে পারি। আর t এর মান কত, t এর মান হচ্ছে sin−1x, t এর মান হচ্ছে sin−1x, t এর পরিবর্তে আমরা লিখতে পারি sin−1x, তার উপরে কি আছে স্কোয়ার আছে এই যে স্কোয়ার দিলাম, আর হচ্ছে প্লাস c। এটি হচ্ছে কি এই প্রশ্নটির উত্তর।